Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma Stylines for Civil Services. আচ্ছা আজকে যেটা ম্যাথসের যেটা আমি সেকেন্ড টপিক যেটা টাইম অ্যান্ড ওয়ার্কের উপর আনছি। এখানে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথসগুলো দুটো মেথডে করব। একটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেমে যে মেথড করেছিলাম ওটা অ্যাপ্লাই করব, আর একটা হচ্ছে রেশিও মেথড। এখানে এখানে দুটো হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেমসের মেথডে করব, আর পরের একটা ম্যাথ আনছি ওটা হচ্ছে কম্বাইন্ড মেথড, রেশিও মেথডে অ্যাপ্লাই হবে। আর এই যে মেথডটা করছি সেই মেথডটা অ্যাপ্লাই হবে। ওকে, লেটস স্টার্ট। ফার্স্ট ওয়ান ইজ A and B can do a piece of work in 45 and 40 days respectively. They began the work together, but A leaves after some days and B finished the remaining work in 23 days. After how many days did A leave? আচ্ছা, প্রথমে হচ্ছে যেটা করে এটা এর হচ্ছে 45 ডেজে, বি হচ্ছে 45 ডেজে কমপ্লিট করে। তাহলে যখন দুজনে একই কাজ যখন দুজনে আলাদা আলাদা দিনে করছে তখন আমরা এই পাইপ অ্যান্ড সিস্টেমসের মেথডটা দিয়ে অ্যাপ্লাই করবো। যারা বুঝতে পারছো না কোন মেথড, তারা একবার ওই পাইপস অ্যান্ড সিস্টেমসের চ্যাপ্টারগুলো দেখে নিও। আচ্ছা, এবার বলছে যে দে বিগ্যান দ্য ওয়ার্ক টুগেদার, একসাথে শুরু করেছে। কিছুদিন পরে, তার মানে কিছুদিন করার পরে এ ছেড়ে দিয়েছে, বাকি যেটা ছিল সেটা বি করেছে। সে কতদিনে করেছে? 23 ডেজে করেছে। তাহলে বলছে কতদিন পরে এ হচ্ছে ছেড়ে দিয়েছিল সেটা প্ল্যান করছে। আচ্ছা, আমি তাহলে ফার্স্টেরটা করছি। তাহলে এ আর বি, এ হচ্ছে 45 ডেজে, বি হচ্ছে 40 ডেজ। তাহলে এদের এলসিএম মিলে কি হবে? 5 9 5, তাহলে 5 × 9 × 8। ঠিক আছে, এবারে এটা করছি, এটার এফিসিয়েন্সি কত? 45, মানে এটার হচ্ছে 8, এটার হচ্ছে 9, এটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইডেড বাই এটা। আচ্ছা, এবার তাহলে আমি এটা যেহেতু একসাথে করবে, তাহলে এরা যেহেতু তাহলে এদের কত হচ্ছে? 17 হচ্ছে তাদের কম্বাইন্ড এফিসিয়েন্সি। ঠিক আছে, এবার বলছে একসাথে কিছুদিন করেছিল, সে কিছু দিনটাই আমার চাইছে। এস কিছুদিন করে ছেড়ে দিয়েছিল, মানে এতদিন ধরো এক্স দিন হচ্ছে, লেট দ্য টাইম বি এক্স। তাহলে এক্স দিন ধরে এ করেছিল, তারপরে এক্স ছেড়ে দিয়েছে, তাহলে এক্স দিন ধরে দুজনে মিলে করেছে। বাকি যেটা ছিল সেটা বি একা করেছে। দুরকম ভাবে করা যায়, আমি একটাই দেখাচ্ছি। এটা হচ্ছে যে আমি যেহেতু প্রথমে বলছি দুজনে একসাথে করেছে মানে এফিসিয়েন্সি 17। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 17। কত দিন করেছে? এই এফিসিয়েন্সি গুলো কি একদিনে কতটা ওয়ার্ক করতে পারে, এটা হচ্ছে টোটাল ইউনিট, টোটাল ওয়ার্ক হচ্ছে এটা, দিস ইজ টোটাল ওয়ার্ক। আর এফিসিয়েন্সি মানে কি একদিনে কত ইউনিট কাজ করছে। তাহলে যদি এক্স দিনে করে, তাহলে এদের যেহেতু কম্বাইন্ড এফিসিয়েন্সি হচ্ছে 17 আর এক্স দিনে কাজ করেছে, তাহলে এক্স দিনে তারা কতটা কাজ করেছে? 17 × x প্লাস তারপরে যে বাকি ছিল যে পার্টটা সেটা বি করেছে। বি কত দিনে করেছে? বি 23 ডেজে করেছে। আর বি এর এফিসিয়েন্সি কত? 9। তাহলে এক্স দিনে যতটা কাজ হয়েছে দুজনে মিলে, আর বাকি কাজ যেটা করেছে বি, সেটা মিলে কাজ কমপ্লিট হয়েছে মানে টোটাল ওয়ার্কটা হয়েছে। টোটাল ওয়ার্ক কত? 5 × 9 × 8, এটা গুণ করতে হবে, এটা হচ্ছে 316। আচ্ছা, তাহলে 17x is equal to 360 minus this one, এটা হচ্ছে 20। তাহলে এটা আসছে কত? 351। তাহলে আমার x কত আসছে? 9। আনসার ইজ 9। 9 is the answer. ওকে, তাহলে যেহেতু একসাথে করেছিল x দিনে, 17 এফিসিয়েন্সি দিয়ে করেছি। বাকি পার্টটা, বাকি যেটা 23 দিনে করেছে সেটা বি একা করেছে মানে তার একার এফিসিয়েন্সিটা কাজ হচ্ছে, তাই 9। তাহলে হলো 23 × 9। এবার কাজ কমপ্লিট হয়েছে মানে এটা প্লাস এটা মিলিয়ে হচ্ছে টোটাল ওয়ার্ক। তারপর বাকিটা ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে নেক্সট ওয়ানটা হচ্ছে, একবার কোয়েশ্চনটা করি। A can build up a wall in 8 days while B can break it in 3 days. A has worked for 4 days and then B joined to work with A for another 2 days only. Then how many days will A alone build up the remaining part of the wall? কি বলছে?
একটা বল আছে যেটা এ হচ্ছে তোমার 8 দিনে তৈরি করতে পারে, আর সেখানে বি করতে পারে ব্রেক করতে পারে 3 দিনে, সেই একই কাজ। যখন কোনো সেম কাজ দুজনের দিন দেওয়া আছে তখন আমরা এই মেথডটাতে করব, ঠিক আছে। এ করছে, এ তৈরি করছে 8 দিনে আর বি ভাঙছে 3 দিনে। এ হ্যাজ ওয়ার্ক ফর 4 ডে, 4 দিন করা হয়ে গিয়েছে, তারপরে বি জয়েন করেছে, সেটা কতদিন করেছে, এখানে 4 দিন হচ্ছে এ একা করেছে, তারপরে বি জয়েন করেছে, তাহলে জয়েনলি করেছে 2 দিন, তারপরে তাহলে বলছে দেন হাউ মেনি ডেজ উইল এ অ্যালাউ, তাহলে বাকি যে পার্টটা আছে সেটা এ কত দিনে করবে। এটা ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, এগুলো করতে পারলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো টাইপের ম্যাথ দিলে এগুলো সলভ করা যাবে। এটা 2 নাম্বার এ, এটা হচ্ছে বি। এ বলছে 8 দিনে করে আর বি ভাঙে কত দিনে, 3 দিনে, তাহলে এদের এলসিএমটা কত, 24। এলসিএমটাই হচ্ছে কিন্তু এখানে টোটাল ওয়ার্কটাই কতটা টোটাল। আচ্ছা, এর তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে 24/8, তার মানে 3, বি এর হচ্ছে 8। কিন্তু এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, যে এ হচ্ছে তৈরি করছে, বি ভাঙছে, তাহলে এফিসিয়েন্সিটা কি সেম প্যাটার্নে হবে না, এ তৈরি করছে মানে এটা প্লাস, এ ভাঙছে মানে এটা মাইনাস। যখন দুজনের একসাথে করছি তখন কিন্তু আমার মাইনাসে আসছে মানে কি, যদি দুজনে একসাথে করে তাহলে কিন্তু ভাঙার কাজটা হবে, যতটা তৈরি করবে, এ তৈরি করছে বি ভাঙছে, তাহলে যখন একসাথে করবে ভাঙাটা তাড়াতাড়ি হবে, তৈরি হতে পারবে না। তো দেখো এ হচ্ছে কতদিন করেছে, একা 4 দিন, এ একা 4 দিন করেছে, মানে 4 দিনে কতটা কাজ করেছে, একদিনে যদি 3 ইউনিট করে তাহলে 4 দিনে কত করছে, 4 × 3 প্লাস বাকি 2 দিনে দুজনে মিলে করেছে, কেন, বি জয়েন টু ওয়ার্ক উইথ এ ফর অ্যানাদার 2 ডেজ, বাকি 2 দিনে যদি বি জয়েন করে তাহলে 2 দিনে দুজনে মিলে করেছে, দুজনে মিলে কতটা করেছে, যদি একসাথে করেছে তাহলে এই এফিসিয়েন্সিটা কাজ হবে -5 ইনটু কতদিন, 2 দিন। আচ্ছা, রিমেইনিং যেটা আছে সেটা এ কত দিনে করবে, এখানে কমপ্লিটের কথা কোনো বলা হয়নি, তা ইজ ইকুয়াল টু 24 কিছু হবে না, এটা হচ্ছে কাজটা হয়েছে, কতটা হয়েছে দেখা যাক, +12 -10, তার মানে অ্যাকচুয়ালি 2 পার্টস হচ্ছে কাজ হয়েছে, 2 ইউনিট কাজ হয়েছে, কেন এটা তো ভেঙেছে, একসাথে মিলে তো ভেঙেছে, এ তৈরি করেছিল, দুজনে মিলে যেটা একসাথে কাজ হয়েছে ভেঙেছে, তাহলে ফাইনালি কতটা কাজ হয়েছে, 2 ইউনিট কাজ হয়েছে, টোটাল ওয়ার্ক কত, 24, 2 ইউনিট হয়েছে, রিমেইনিং কত আছে, রিমেইনিং আগে ওয়ার্কটা বার করি, রিমেইনিং হচ্ছে তোমার 24 - 2, দ্যাট ইজ 22, আর সেই 22টা এ একা করেছে, তাহলে আমি আগে বলেছি যে এই যে টোটাল ওয়ার্ক সেটা ডিভাইডেড বাই এফিসিয়েন্সি করলে দিন পেয়ে যাব, বা টোটাল ওয়ার্ক বাই দিন করলে এফিসিয়েন্সিটা পেয়ে যাব, আর এখানে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করলে দিন পেয়ে যাব। আমি ওটা লিখে দিচ্ছি আরেকবার, তাহলে বাকি আছে 22, এ একা করছে, এর এফিসিয়েন্সি কত, 3, তাহলে আনসারটা কি হবে, যেটা হবে সেটাই অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডেজ। ক্লিয়ার? এখানে আমি যেটা লিখে দিতে চাইছি, যেটা পাইপস এন্ড সিস্টেমে করেছিলাম, যারা দেখোনি তারা দেখো, এখানে হচ্ছে টোটাল ওয়ার্ক, সেটা আমরা কোনটা বলছি, এই দিকেরটা, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই যদি টাইম করি তাহলে আমরা কি পাবো, এফিসিয়েন্সি পাবো, তাই তো করলাম, ওখানে 24/8 করে 3 পেয়েছি, 24/3 করে 8 পেয়েছি। সিমিলার ওয়েতে যদি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করি তাহলে আমরা কোনটা পাবো, টাইম পাবো, ঠিক আছে। তাই জন্য এখানে আমরা ওটাই অ্যাপ্লাই করেছি, এখানে টোটাল ওয়ার্ক বাই দিন করে এফিসিয়েন্সি পেয়েছি, এখানে টোটাল ওয়ার্ক ছিল এত আর আমরা এফিসিয়েন্সি জানি, তাহলে দিনটা বার করা কি হলো, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু টাইম। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনটা এখানে হচ্ছে আমি রেশিও মেথডটা এখানে অ্যাপ্লাই করব, দেখতে ছোট কিন্তু এটা একটু বড়ও আছে আর এটা কনসেপচুয়ালও আছে, ঠিক আছে, আর ইম্পর্টেন্ট, সবথেকে বড় কথা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। A can do a piece of work in 10 days, B in 15 days. They work for 5 days. The rest of the work was finished by C in 2 days. If they get 1500
100 for the whole work. The daily wages of B and C are options are there. আচ্ছা, আগে যেটা বলি আমরা যে মেথডটা যেটা করছি না এলসিএম বার করা, ওটা কি করে বুঝবো? এখানে এ আছে, বি আছে, সি আছে, তাহলে তিনটের নিতে হবে, দুটোর নিতে হবে না কোনটা নিতে হবে কি করে বুঝবো? দুজন বলুক, তিনজন বলুক আর চারজন বলুক, যদি এটা হয় যে কাজ কমপ্লিট করেছে, তাদের দিনগুলো দেওয়া আছে যে এই দিনে তারা কাজ কমপ্লিট করেছে, যে যে কমপ্লিট করবে তাদেরকে আমরা নেব। ওকে, এখানে বলছে এ কমপ্লিট করেছে, বি কমপ্লিট করে সেটা 15 দিনে, এ হচ্ছে 10 দিনে। এখানে সি কিন্তু কমপ্লিট করার কথা কিছু বলেনি, তাই সি এখানে কনসিডার করা হবে না সি কে। তাহলে এ করেছে কত দিনে আর বি করেছে কত দিনে সেটাই ম্যাটার করবে, সি কিন্তু হবে না, এটা খেয়াল রাখবে। সি বলেছে রেস্ট অফ দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড বাই সি ইন 2 days, সি কত দিনে অ্যাকচুয়ালি কাজ করছে সেটা কিন্তু বলেনি। সুতরাং এটা খেয়াল রাখবে যে যারা কমপ্লিট করে, যাদের লেখা আছে যারা কমপ্লিট করতে পারছো এত দিনে তাদেরকেই নেব। তাহলে এ বলেছে 10 দিনে আর বি বলেছে 15 দিনে। এগুলো কিন্তু কনসেপ্টুয়াল, এই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার থাকা দরকার, ঠিক আছে? তাহলে এদের করলে কত হচ্ছে 5 30 হচ্ছে LCM, that is the total work, লিখবো total work। আচ্ছা, এবার বলছে 30, তাহলে আমরা এদের এফিসিয়েন্সিটা ইজিলি বার করতে পারছি। 30 বার 10 মানে 3, এটা হচ্ছে 2। এগুলো সব কাজ করে, এখানে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই। আর কম্বাইনলি করলে এরা 5, ঠিক আছে? ভাগাভাগির ব্যাপার হলে তখন ওটা মাইনাস প্লাসে হতো, দু রকম হলে। আচ্ছা, নাহলে এখানে সবই প্লাস। আচ্ছা, তাহলে এখানে করছো এটা 3 to 5, আমরা এফিসিয়েন্সি পেয়ে গিয়েছি। প্রথমে বলছে দেখো দে ওয়ার্ক ফর 5, দে মানে একসাথে করেছে, কত দিনে করেছে? 5 দিনে। তাহলে 5 দিনে কতটা হয়েছে আগে দেখি। 5 দিনে হয়েছে তোমার 5 into 5, তাহলে 25 ইউনিট হয়ে গিয়েছে। বাকি যেটুকু ওয়ার্ক আছে সেটা সি কমপ্লিট করেছে, কত দিনে করেছে? 2 দিনে। তাহলে 25 যদি হয় তাহলে রিমেইনিং কত আছে আগে দেখে নিই। রিমেইনিং আছে 30 minus 25, দ্যাট ইজ 5 ইউনিট ওয়ার্ক আমার রিমেইনিং আছে। সেটা কে করেছে? সেটা সি একা করেছে, কত দিনে? 2 দিনে। আর আমরা আগেরতেই দেখালাম যে টোটাল ওয়ার্ক বাই দিন বা টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করলে আমরা উল্টোটা পাবো। তাহলে এখানে দিন দেওয়া আছে আর আমার রিমেইনিং ওয়ার্ক দেওয়া আছে, তাহলে ওয়ার্ক কত? ওয়ার্ক বাই ডে বা টাইম, সেটা করলে আমরা কি পাবো? এফিসিয়েন্সি পাবো। তাহলে এখানে আমার ওয়ার্ক বাকি আছে কত? 5 ইউনিট, সেটা সি কত দিনে করেছে? 2 দিনে। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে এফিসিয়েন্সি অফ সি। তাহলে সি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম, আমার সি এর টোটাল ওয়ার্ক কিছু দরকার নেই, এখান থেকেই আমি পেয়ে গিয়েছি যে কতটা ওয়ার্ক সে করেছে, কত দিনে করেছে, সেটাকে ডিভাইড করে আমরা পেয়ে গিয়েছি এফিসিয়েন্সি অফ সি। এবার তাহলে তিনজনেরই এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এর 3, এর 2, এর হচ্ছে 5 বাই, তাহলে এ বি সি যদি আমি এফিসিয়েন্সি রেশিও করি তাহলে এর কত হলো 3, এর হচ্ছে 2, এর হচ্ছে 5/2। এবার আমি করব কি, এখানে কিন্তু বলেছে যে 1500 টাকা যেটা পেয়েছে একসাথে পেয়েছে পুরো কাজটা করার জন্য, এখানে ডেলি ওয়েজ চেয়েছে। ডেলি ওয়েজটা আমি পরে আসছে, আগে দেখি যে হোল ওয়ার্ক তারা কে কত টাকা পেয়েছে আগে দেখি। কিন্তু এগুলো তো এফিসিয়েন্সি, কে কত কাজ করেছে কিন্তু এখানে বলা নেই, আমাকে কে কত কাজ করেছে সেই অনুযায়ী কিন্তু টাকা পাবে, ঠিক আছে? যার যত এফিসিয়েন্সি কম হোক বেশি হোক, যে যেমন কাজ করবে সে তেমন টাকা পাবে। টোটাল হচ্ছে 1500 টাকা আর এফিসিয়েন্সি গুলো আমার দেওয়া আছে। তাহলে আমি কি করে তাদের ওয়ার্ক ডানের রেশিওটা পাবো? দেখো ওয়ার্ক ডানের রেশিওটা কি করে পাবো, এটা হচ্ছে ওয়ার্ক ডান রেশিও, হচ্ছে এর এফিসিয়েন্সি কত? 3, কত দিনে করেছে, কতদিন কাজ করেছে? এ আর বি কিন্তু 5 দিনে করেছে, তাহলে এ 5 দিন করেছে। এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, কত দিনে করেছে? 5 দিনে। সি এর এফিসিয়েন্সি কত? 5/2, কত দিনে করেছে? 2 দিনে। এটা কিন্তু ওয়ার্ক ডান। আমার যখন এখানে টাকার কথা বলছে, টাকা দেওয়া হচ্ছে, তখন কিন্তু এখানে ওয়ার্ক ডানটা বার করতে হবে রেশিওটা। কেন? কেননা এফিসিয়েন্সির উপর তো টাকা পাচ্ছে না, যে সবাই যদি একই সময়ে কাজ করত, একই দিনে কাজ করত, 5 দিন 10 দিন সবাই যদি সেম দিনে কাজ করত, তাহলে আমি এফিসিয়েন্সি থেকে কাজ চালিয়ে নিতাম। কিন্তু যেহেতু সবার আলাদা আলাদা দিন হয়ে গিয়েছে, তাদের ওয়ার্ক ডানটাও আলাদা হয়ে গিয়েছে, সুতরাং এখান থেকে আমি বার করব এই রেশিওটা। এটা আমি ডাইরেক্ট বার করে নিচ্ছি, 5 5 5 সব কেটে যাবে,
এখান থেকে 2 এখান থেকে 2 কেটে যাচ্ছে, 3:2:1, ঠিক আছে। তাহলে রেশিওটা কি হলো 3:1। এবার দেখো, এবারে কিন্তু এর পরেও একটা টুইস্ট আছে ম্যাথসের, যে ডেইলি ওয়েজেস অফ বি এন্ড সি। আগে ডেইলি ওয়েজ গুলো আমি বার করি। এখানে আমি এ বি সি তিনটেই বার করছি, কিন্তু এক্সামে যদি বি সি বলেছে শুধু বি আর সিটা বার করবো। আমি দেখাচ্ছি শুধু যে এবার এদের ওয়ার্ক ডানটা রেশিও বার হয়ে গেল, তাহলে কে কত কাজ করেছে, কোন রেশিওতে কাজ করেছে সেটা পেয়েছি। এবার আমি টাকাটাকে ডিভাইড করতে পারি। তাহলে এর শেয়ারটা কত হবে, এর শেয়ারটা হবে কত 1500। আমরা যেটা রেশিওতে যেভাবে বার করি 3 বাই টোটাল হচ্ছে 6, তাহলে এটা আসছে 750 টাকা, ঠিক আছে। তাহলে বি এর শেয়ার কত আসছে 1500 ইন্টু 2/6, তার মানে 500 টাকা। আর সি এর শেয়ার কত আসছে 1500 ইন্টু 1/6, তার মানে আসছে 250 টাকা, ঠিক আছে। এগুলো হচ্ছে এরা কে কত করে টাকা পেয়েছে। কিন্তু প্রত্যেকটা জায়গায় টুইস্ট। ডেইলি ওয়েজ বলতে কত বলছে, ডেইলি ওয়েজ কত সেটা কিন্তু আমার একদিনে কত পাচ্ছে। এ কত দিনে কাজ করেছিল 5 দিন, বি কত দিনে করেছিল 5 দিন, সি কত দিনে করেছিল 2 দিনে। তাহলে এ কিন্তু যে টাকাগুলো পেয়েছে সেটা তো 5 দিনের টাকা, এ 5 দিনের টাকা পেয়েছে, 2 দিনের টাকা পেয়েছে। ডেইলি ওয়েজ বলতে গেলে কত হবে, তাহলে একদিনে আনতে হবে। একদিন মানে 5 দিয়ে সব ডিভাইড করতে হবে। তাহলে ডেইলি ওয়েজ আমার এটা আর বার করছি না, যাই হোক, ডেইলি ওয়েজ অফ বি কত টাকা সে টোটাল পেয়েছিল, কত 500, কত দিনে 5 দিনে। তাহলে সে অ্যাকচুয়ালি পেয়েছে ডেইলি ওয়েজ তার কত অ্যাকচুয়ালি 100। ডেইলি ওয়েজ অফ সি কত হবে, সে কত পেয়েছিল 250 টাকা, সেটা কত দিনে পেয়েছিল 2 দিন কাজ করার জন্য পেয়েছিল। তাহলে সে পাচ্ছে 125 টাকা তার ডেইলি ওয়েজ। যেহেতু আমার বি আর সি বলেছে, তা এই দুটো অ্যাড করলে আমার কোনটা আসছে 225, সেটা হচ্ছে আনসার ইজ বি। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, ম্যাথটা একদমই ইজি, জাস্ট একটু টুইস্ট আছে ম্যাথস গুলোতে। যে ফার্স্টে বলেছে এ হচ্ছে 10 দিনে কমপ্লিট করে, বি হচ্ছে 15 দিনে। তাহলে এ বির আমি এফিসিয়েন্সিটা বার করে নিলাম। আর এখানে খেয়াল করবে সি এর কোনো কমপ্লিট ডেজ দেওয়া নেই, তাই আমি সিটাকে এখানে কনসিডার করতে পারলাম না। টোটাল ওয়ার্ক 30 ইউনিট, ঠিক আছে। আর এ আর বি মিলিয়ে কত 5 হচ্ছে তাদের এফিসিয়েন্সি। 5 দিন তারা একসাথে করেছে মানে তাদের কম্বাইন্ড যে এফিসিয়েন্সি সেটা কাজ হয়েছে 5 ইন্টু 5, তাহলে 25 ইউনিট কাজ হচ্ছে হয়ে গিয়েছে। রিমেইনিং যেটা আছে, আগে রিমেইনিং কত আছে দেখি, 30 মাইনাস 25 দ্যাট ইজ 5 ইউনিট, সেটা সি একা করেছে। কত দিনে করেছে 2 দিনে। তাহলে আমরা জানি যে কতটা কাজ করেছে 5 ইউনিট, 2 দিনে করেছে। তাহলে এফিসিয়েন্সি আমি ইজিলি বার করতে পারবো। তার সি করেছে 5 ইউনিট 2 দিনে, তাহলে তার এফিসিয়েন্সি 5/2। তাহলে আমি এফিসিয়েন্সি রেশিওগুলো সবগুলো এখান থেকে পেয়ে গেলাম। এবার হচ্ছে আসছে ওয়ার্ক ডান। আচ্ছা, ওয়ার্ক ডান কিন্তু এখানে আলাদা জিনিস, যে রেশিও অনুযায়ী সে কতদিন কাজ করেছে। আমি বারবার বলছি, যদি সবাই একই সময়ে কাজ করতো তাহলে আমার এই ওয়ার্ক ডানে এই পার্টটা লাগতো না। কিন্তু যেহেতু আমার দিন সবার আলাদা আলাদা চলেছে, তিনজনে যদি 5 দিনে করতো দরকার হতো না। কিন্তু যেহেতু সব দিন আলাদা হয়ে গিয়েছে, তাই আমার ওয়ার্ক ডানের রেশিওটা আলাদা করে বার করতে হয়েছে। এ করেছে 5 দিন, বি করেছে 5 দিন, সি করেছে 2 দিন। তাহলে তাদের এফিসিয়েন্সির সাথে যদি আমি দিন গুণ করি, তাহলে তাদের ওয়ার্ক ডান গুলো হয়ে গেল, রেশিও পেয়ে গেলাম 3:2:1। আচ্ছা, এবারে তাহলে আমার যদি রেশিও পেয়ে যায় ওয়ার্ক ডানের, আমরা টোটাল টাকাটাকে কিভাবে ডিভাইড করি, তারা কে কত কাজ করেছে সেই রেসপেক্টে আমরা শেয়ারটা করি। তাহলে টোটাল যদি 1500 টাকা হয়, তাহলে তাদের শেয়ারটা আমরা ওয়ার্ক ডানের রেশিওতে ডিভাইড করে পেয়ে গেলাম এত টাকা। এই টাকাগুলো কি, এ পেয়েছে 750 টাকা, বি পেয়েছে 500 টাকা, সি পেয়েছে 250 টাকা। কিন্তু প্রবলেমটা কি, আমার ডেইলি ওয়েজ চেয়েছে। ডেইলি ওয়েজটা চাইছে কেন, এই চাইছে মানে আমার কি করতে হচ্ছে, এই তো 5 দিনে পেয়েছে এত টাকা, বিও 5 দিনে পেয়েছে, সিও পেয়েছে 2 দিনে। তাহলে একদিনে করতে গেলে তাদের দিনগুলো দিয়ে ডিভাইড করেছি, ডেইলি ওয়েজ পেয়ে গিয়েছি। সুতরাং বি আর সি এর ডেইলি ওয়েজটা পেয়ে আমার যেহেতু কম্বাইন্ড আনসার চাইছে, তাই 225 ইজ দ্য আনসার। ওকে, থ্যাংক ইউ।